করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। কার্তিক মহারাজ এমন কোনো ডন নয়, কার্তিক মহারাজ এমন কোনো মস্তান বাহিনী নেই, সাধারণ মানুষের ভালোবাসা কার্তিক মহারাজ। বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? এই অভিযোগ মানবেন কোনোভাবে? সম্পূর্ণ মিথ্যা। তিনি রাজ্যের প্রধান, তার হাতে পুলিশ প্রশাসন, আর এটা বললে নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছেন। ষষ্ঠ দফা নির্বাচনের আগে ইস্যু হয়ে উঠেছে সাধু সংঘাত। সন্ন্যাসীদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড় চলছিলই। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে শুক্রবার পথে নামলেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা। ভোটের আগের দিন দক্ষিণবঙ্গে কলকাতা থেকে কাকদ্বীপ, উত্তরবঙ্গের শিলিগুড়িতে পথে নেমে প্রতিবাদে সরব হলেন গেরুয়া বসনধারীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রতিবাদেই তাদের আজকে রাস্তায় নামা। আমি ছবিটা দেখাই, কলকাতার বুকে রাজনৈতিক মিছিল দেখেছি, কিন্তু এইভাবে সন্ত মানুষদের রাস্তায় নামা অভিনব। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ থেকে ইসকন, সাধু সন্তদের একাংশকে নিশানা করতে গিয়ে এই সব প্রতিষ্ঠানের কথা উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখে। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাই আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো, কেন করবে সাধু সন্তরা কাজ? মুখ্যমন্ত্রীর এমন সব মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা করা হয়। কলকাতায় বাগবাজারে মায়ের বাড়ি থেকে শুরু হয় মিছিল, শেষ হয় স্বামী বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটে। সাধু সন্তদের একাংশকে নিশানা করতে গিয়ে যাকে সবচেয়ে বেশি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান সেই কার্তিক মহারাজও এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন। কার্তিক মহারাজের অপমান নয়, সমগ্র সাধু সন্তের অপমান। কার্তিক মহারাজের বলেছেন বলেই আজকে হাজার হাজার মানুষ পথে নেমে গেছেন। যে ব্যক্তি কার্তিক মহারাজটা কি, 40 বছর যাবৎ মুর্শিদাবাদে আছি। আমরা জানি সাধু সন্তরা তারা রাজনৈতিক সংস্রবের মধ্যে থাকেন না, কিন্তু দুই একজন তাদের নিজস্ব ভেন্ডেটা আছে, তাদের উদ্দেশ্য রয়েছে। সাধু সন্তদের নামটা বিজেপি বদনাম করছে। আমরা বারবার বলছি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে আমরা সম্মান করি, শ্রদ্ধার চোখে দেখি। যারা আজকে এই মিছিলটা করছেন, আমরা তাদেরকে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন হিসেবে দেখছি না। এদিন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বাসন্তী ময়দান থেকেও প্রতিবাদ মিছিল বের করেন সাধু সন্তরা। বঙ্গীয় সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে এদিন শিলিগুড়িতেও প্রতিবাদ মিছিল করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে সেবক হাউস তুলে দেয় পুলিশ। আর শুক্রবার সেই সেবক হাউসের মিউটেশন সার্টিফিকেট জানিয়েই এতদিন ধরে টানাপোড়েন চলছিল, সেটা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন শিলিগুড়ির পুরপ্রধান ও তৃণমূল নেতা গৌতম দেব। কৃষ্ণেন্দু অধিকারী, বাচ্চু দাস ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।